আচ্ছা, সব থেকে জোরে যে কথা বলে সে কি সত্যিই সবচেয়ে শক্তিশালী? লোকমান আজ আমাদের শেখাচ্ছেন শক্তি কখনো চিৎকার করে না। অতি দ্রুততা অস্থিরতা, অতি দৃঢ়তা উদাসীনতা। লোকমান শেখান মধ্যমার্গেই থাকে মর্যাদা। আচরণ ও কথায় মধ্যমার্গ, মধ্যপন্থা অবলম্বন করো। সূরা লোকমান আয়াত ১৯। পদক্ষেপে মাঝারি হও এবং কণ্ঠস্বরে নিচু হও। নিশ্চয়ই সবচেয়ে অপ্রিয় শব্দ হল গাধার গোবার মতো কণ্ঠ। অর্থ, প্রসঙ্গ, আচরণ ও ভাষা চরিত্রের প্রতিফলন ঘটায়। লোকমান আমাদের চলাফেরা, কথার ও আত্মপ্রকাশের মধ্যে মধ্যমার্গ, মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ দেন। জোরে, হঠাৎ বা আগ্রাসী আচরণ ধৈর্যহীনতা, অহংকার বা আত্মনিয়ন্ত্রণের অভাব প্রকাশ করে। আমরা যেভাবে হাঁটি বা কণ্ঠ উচ্চ করি তা অন্যদের কাছে আমাদের মনোভাব প্রকাশ করে। ইসলাম জ্ঞানের অংশ হিসাবে সুন্দর শিষ্টাচারের প্রতি গুরুত্ব দেয়। গাধার গোবার মতো কণ্ঠ একটি রূপক। যেমন শব্দটি অপ্রিয় এবং ভদ্র নয়, তেমনি কর্কশ বা অহংকারী কথাবার্তা এবং চলাফেরা সমাজে অশান্তি বা অশোভনতা সৃষ্টি করে। পাঠ শিক্ষা, যার ভেতরের নিয়ন্ত্রণ শক্ত সে শান্ত থাকে এবং হঠাৎ কিছু করে না। জ্ঞানী হওয়া মানে শক্তি প্রদর্শন বা অহংকারী হওয়া নয়। এটি মর্যাদা, সংযম এবং অন্যদের প্রতি বিবেচনার পরিচয় দেয়। ব্যবহারিকভাবে এটি কোমলভাবে কথা বলার, ধৈর্যসহ শোনার, শান্তভাবে হাঁটার অনুশীলন এবং অপ্রয়োজনীয় জোর বা মনোযোগ আকর্ষণ এড়ানোর পরামর্শ দেয়। সূরা লোকমান আয়াত ১৯ শুধুমাত্র কণ্ঠের উচ্চতা বা চলাফেরার গতি সম্পর্কে নয়, এটি আভ্যন্তরীণ নিয়ন্ত্রণকে দৃশ্যমান করার বিষয়ে গুরুত্ব দেয়। যে মানুষ চলাফেরা ও কথায় মাঝারি পথ ধরে সেটাই আসল জ্ঞানের চিহ্ন। এটা দেখায় মানুষের ভেতরের ভারসাম্য, অন্যকে সম্মান করার মন আর নৈতিকভাবে পরিষ্কার থাকা। উদাহরণ, বৈঠকে একজন জ্ঞানী মানুষ চিৎকার করে আলোচনার দখল নিতে চান না। তিনি পরিষ্কার ও সংযতভাবে কথা বলেন। কোনো কক্ষে জোরে শব্দ করে ঢোকার চেয়ে শান্তভাবে প্রবেশ করায় সম্মানবোধ ও আত্মনিয়ন্ত্রণের পরিচয়। যখন লোকমান পদক্ষেপে মধ্যপন্থা গ্রহণের পরামর্শ দেন, তিনি আচরণের ভারসাম্য শেখাচ্ছেন। অত্যাধিক দ্রুত হাঁটলে অস্থিরতা, অহংকার বা আগ্রাসী মনোভাব প্রকাশ পায়। অত্যাধিক ধীরে হাঁটলে অলসতা বা উদাসীনতা বোঝায়। ইসলাম একটি মর্যাদাপূর্ণ মধ্যপথে চলার পরামর্শ দেয়, যেখানে কর্ম শান্ত আত্মবিশ্বাস ও উদ্দেশ্য প্রবণতা প্রদর্শন করে। কণ্ঠ নিচু রাখা আরও গভীর। কোরআনের দৃষ্টিকোণে আমরা কি বলছি তার চেয়ে অনেক সময় কিভাবে বলছি সেটাই বেশি প্রভাব ফেলে। একটি জোরালো কর্কশ বা প্রভুত্বপূর্ণ স্বর সাধারণত অহংকার, রাগ বা অন্যদের উপর আধিপত্য বিস্তার করার ইচ্ছা থেকে আসে। এমন ভাষা সামঞ্জস্য নষ্ট করে এবং নৈতিক কর্তৃত্ব দুর্বল করে। সত্যিকারের জ্ঞান আওয়াজ ছাড়াই প্রকাশ পায়। পদক্ষেপে মাঝারি হও এবং কণ্ঠস্বরে নিচু হও। নিশ্চয়ই সবচেয়ে অপ্রিয় শব্দ হল গাধার গোবার মতো কণ্ঠ। সংযমে চলো, পদক্ষেপ হোক পরিমিত, কণ্ঠস্বর হোক কোমল, করুণায় সমাহিত। কর্কশ ধ্বনি, উদ্ধত্ত ডাকের যে প্রকাশ তা গাধার চিৎকার তুল্য, অরুচিকর বিকাশ। গাধার গোবার রূপকটি সচেতনভাবে শক্তিশালী। শব্দটি খারাপ শোনায়, প্রাণীটির মান কম হওয়ার কারণে নয়, বরং শব্দটি প্রকৃতিগতভাবে কর্কশ ও অসঙ্গত। ঠিক একইভাবে জোরে অহংকারী বা আগ্রাসী কথাবার্তা, এমনকি যদি সত্য হয়, অপ্রিয় ও অকার্যকর হয়ে যায়। যখন সত্য ভদ্রভাবে প্রকাশ পায় না, তখন তা সুন্দর লাগে না। গভীর স্তরে আয়াতটি শেখায় যে সত্যিকারের শক্তি হয় শান্ত। জ্ঞানীদের প্রয়োজন নেই যে তারা নিজেকে জোরে ঘোষণা করুক।
আত্মনিয়ন্ত্রণ, নম্রতা আর ধৈর্য ভিতরের শক্তিকে প্রকাশ করে। সংক্ষেপে, লুকমানের চরিত্র গঠন সংযত চলাফেরা এবং শান্ত হৃদয়কে বোঝায়। নম্র ভাষা নিয়ন্ত্রিত অহংকারকে প্রকাশ করে, ভদ্র আচরণ জ্ঞানের পরিচয় দেয়। অতএব ইসলাম শুধু বিশ্বাসের কথা বলে না, এটি দৈনন্দিন আচরণের সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্কও দেখায়। স্মরণ করায় যে বিশ্বাস কণ্ঠে শোনা যায়, চলাফেরায় প্রকাশ পায় এবং উপস্থিতিতে অনুভূত হয়। Till we meet again.